সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 2 প্রাণীর পরিচিতি। প্রাণীর পরিচিতির মধ্যে আছে প্রতীক প্রাণী আছে হাইড্রা, ভালগারিস, আর হলো রুই মাছ, যার বৈজ্ঞানিক লিবিরোহিতা। আর একটা প্রতীক প্রাণী আছে ঘাস ফড়িং, যার বৈজ্ঞানিক হলো পিকুলিসারাস পিকটাস। আমরা যেটা পড়াবো আজকে সেটা হলো প্রতীক প্রাণী হাইড্রা পড়াবো। আচ্ছা, আজকে অধ্যায় তোমরা জানতে পারবে, শিখতে পারবে। শিকলগুলো হলো হাইড্রার শ্রেণীবিন্যাসগত অবস্থান শিখতে পারবে, হাইড্রার বাহ্যিক গঠন শিখতে পারবে, হাইড্রার এপিডার্মিসের কুসুমের চিহ্নিত চিত্র শিখতে পারবে। এপিডার্মিসের কুসুমের চিহ্নিত চিত্র শিখতে পারবে তোমরা। আসো আমরা জানি হাইড্রা ভালগারিস। বিজ্ঞানী আব্রাহাম টেমলে ইহা প্রথম আবিষ্কার করেন। এর নাম দেন বিজ্ঞানী কেরুলাস লিনিয়াস। গ্রিক রূপকথা একটি ড্রাগনের নাম অনুসারে এই হাইড্রা নামকরণ করা হয়। সেই ড্রাগনটিকে যদি কেউ কোনো আঘাত করা হতো তাহলে পুনর্বার সে একাধিক মাথা নিয়ে জন্মগ্রহণ করত। ঠিক হাইড্রাও কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা আঘাত পায়, হাইড্রাও একাধিক মাথা নিয়ে আবির্ভূত হয়, এই জন্য তার নামকরণ করা হয়েছে। বাংলাদেশে বেশ কয়েকটি প্রজাতি হাইড্রা, মুছে ফেলে এটা হাইড্রা ফুসকা, 1 নম্বর পাওয়া যায় এটা। 2 নম্বর পাওয়া যায় হাইড্রা ভালগারিস, আর হলো হাইড্রা ভিরিডিস। 3 নম্বর হলো হাইড্রা, সংক্ষেপে লিখছি হাইড্রা ভিরিডিস। হাইড্রা ভিরিডিস, হাইড্রা ফুসকা, এটা আমরা কিভাবে চিনব? এর হাইপোস্টোমে তাকে 6টি কোষিকা থাকে। 6টি কোষিকা থাকে। হাইপোস্টোম কি একটু পরে আমরা জানতে পারবো। হাইড্রা ভালগারিসের মধ্যে 6 থেকে 10টি কোষিকা থাকে এবং হাইড্রা ভিরিডিসের মধ্যে 4 থেকে 8টি কোষিকা থাকে। এর মাঝে হাইড্রা ভালগারিস বাংলাদেশে সুলভ, মানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখন সবাই করি, হাইড্রা হলো মুক্তজীবী প্রাণী। হাইড্রা ভালগারিস আমরা আজকে পর্ব যেটা পাওয়া যায় বেশি পরিমাণে হাইড্রা ভালগারিস, যেটা আমরা পর্ব আমাদের অধ্যায়ে সিলেবাসে দেওয়া আছে, সেটাই আমরা পড়ব। হাইড্রা ভালগারিস এরা মুক্তজীবী প্রাণী। সাধারণত ওরা পুকুর, হ্রদ ইত্যাদিতে এরা বসবাস করে থাকে। হাইড্রা এরা হলো মাংসাশী প্রাণী। সাধারণত করিপসা, রেপনিয়া, সাইক্লোপস, তারপর ছোট ছোট মাছ, ডিম ইত্যাদি এরা খেয়ে থাকে। এরা সাধারণত উদ্ভিদ খায় না। হাইড্রা ভালগারিস ওরা প্রাণী, মাংসাশী প্রাণী যেহেতু সাধারণত হাইড্রা এই প্রাণী খেয়ে থাকে, জীবন ধারণ করে থাকে। হাইড্রা ভালগারিস। এখন আসলে আমরা জানি, আমরা শিকল করে লিখেছিলাম হাইড্রার শ্রেণীবিন্যাসগত অবস্থান। আমরা কিংডম, হাইড্রা কিংডম হল এনিমিলিয়া। ফাইলাম হলো নিডেরিয়া। ক্লাস হলো হাইড্রোজুয়া। ক্লাস, তারপর হলো অর্ডার, তারপর হলো ফ্যামিলিজ, তারপর জেনাস, তারপর হলো স্পিসিস। ফ্যামিলি অর্ডার হলো হাইড্রোইডা। ফ্যামিলি হলো হাইড্রোইডি, OIDAE। জেনাস হলো হাইড্রা, আর স্পিসিস হলো হাইড্রা ভালগারিস। হাইড্রা RIS, হাইড্রা ভালগারিস হলো স্পিসিস। আজকে আমরা দেখছি হাইড্রা ভালগারিস হলো। তাহলে আমরা শ্রেণীবিন্যাস আলোচনা করি। কিংডম হলো এনিমিলিয়া,
ফাইলাম হলো নিডেরিয়া, ক্লাস হলো হাইড্রোজুয়া, তারপর অর্ডার হলো হাইড্রোইডা, ফ্যামিলি হলো হাইড্রোইডি, জেনাস হলো হাইড্রা, স্পিসিস হলো হাইড্রা ভালগারিস। তাহলে আমরা সেলিব্রেশনের গত অবস্থা জানলাম। এখন আমরা জানবো এটা একটু মুছে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো হাইড্রা পাদচাকতি, আর এইটা হলো হাইপোস্টোম। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম হাইপোস্টোমটা কি। এটা হলো হাইপোস্টোম, এইটা হলো মুখচিত্র। আর হাইড্রার মধ্যে কোষিকা থাকে 6টি। হাইড্রা ভালগারিস যেহেতু আমরা পড়ছি, হাইড্রা ভালগারিসের মধ্যে 6 থেকে কয়টি 10টি পর্যন্ত কোষিকা থাকতে পারে। আমরা কোষিকা দিয়ে কিন্তু আমরা হাইড্রা চিহ্নিত করতে পারি। যে এটা হলো হাইড্রা পুস্কা কিংবা হাইড্রা ভালগারিস কিংবা হাইড্রা ভিরিডিস, সেগুলো আমরা চিহ্নিত করতে পারি। কতগুলো 1 2 3 4টা, আমাদের অন্তত 6টা দিতে হবে, 6টা কোষিকা দিতে হবে। এই কোষিকাগুলি আমরা জানি, কোষিকা তার দেহ থেকে দ্বিগুণ অথবা তিন গুণ পর্যন্ত বড় হতে পারে। আমরা যদিও একটু ছোট করে দিয়েছি হাইড্রা। আর এখানে হাইড্রার অংশ দিতে থাকে প্রচুর কুড়ি থাকে, বেশ কয়েকটি কুড়ি থাকে। এটা নাম কুড়ি বা মুকুল, একাধিক থাকতে পারে। এটা বড়, পরবর্তীতে এটা আস্তে আস্তে কি হয়, খসে পড়ে, বড় হলে একটু খসে পড়ে যাবে। তারপর উপরে অর্ধাংশ দিকে থাকে হাইড্রার শুক্রাশয়, বেশ কোণাকৃতি থাকে শুক্রাশয়, একাধিক থাকতে পারে শুক্রাশয়। আর নিচের দিকে থাকে ডিম্বাশয়। তাহলে আমরা আসলাম, এখন আমরা চিহ্নিত করি হাইড্রাটাকে। চিহ্নিত করার জন্য আমরা একটু লেবেলিং করতে পারি। লেবেলিং করে তারপর এটার নাম হলো, এই অংশটার নাম হলো কি হাইপোস্টোম। হাইপোস্টোম। তারপরে এটা হলো, এই অংশটা হলো কি মুখচিত্র। হাইপোস্টোমের ঠিক একটু উপরেই মুখচিত্রটা থাকে, মুখছিদ্র। তারপরে এটা হলো কোষিকা, কোষিকা। তারপরে হলো এটার নাম হলো শুক্রাশয়, যার সাথে তারা যৌন কাজ, যৌন সম্পন্ন করে থাকে শুক্রাশয়। নিচে দিকে যেটা নাম হলো ডিম্বাশয়। ডিম্বাশয়। আর সর্বনিচ হলো নাম হলো কি আদচাকতি, যার সাথে পুরো উপনিবেশ আসছে তারা চাকতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এই চিত্র আঁকলাম। যেখানে কোনো আমরা চিত্র আঁকবো তখন নিচে আমরা লিখে দিব কুই চিত্র এঁকেছি। ফিগার হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস। আমরা হাইড্রা ভালগারিসের চিত্র রাখলাম। এরপর আমাদের এখানে কি পেলাম, এটার নাম হলো মুকুল, হাইপোস্টোম। এগুলো কোষিকা, কোষিকা তাকে 6 থেকে 10টি, 1 2 3 4 5 6টি আমি রেখেছি। তারপরে এগুলোর নাম হলো কুড়ি বা মুকুল, নাম হলো কুড়ি বা মুকুল, মুকুল। এখন আমরা চিত্র আঁকলাম। এখন আমরা হাইড্রাটাকে 3টি ভাগে ভাগ, হাইড্রার দেহটাকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম হলো 1 নম্বর ভাগ হলো কয়টি ভাগে ভাগ করা যায়, 3টি ভাগে ভাগ করা যায় দেহকে। 1 নম্বর হলো হাইপোস্টোম, হাইপোস্টোম। 2 নম্বর হলো দেহকাণ্ড, দেহকাণ্ড। 3 নম্বর হলো পাদচাকতি, পাদচাকতি। এই দেহকাণ্ডকে আবার 3টা ভাগে ভাগ করে দিতে পারি আমরা। 1 নম্বর হলো কোষিকা, কোষিকা। 2 নম্বর হলো জননাঙ্গ, যৌনাঙ্গ। 3 নম্বর হলো কুড়ি বা মুকুল, মুকুল বা কুড়ি, মুকুল।
এই তিনটি ভাগে ভাগ করা যায়। এই হাইড্রার দেহটাকে তিনটি ভাগে ভাগ করা যায়। তিনটি ভাগ হলো, এক নম্বর ভাগ হলো হাইপোস্টুম, দেহখণ্ড, দেহখণ্ডকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, কোষিকা, জননাঙ্গ, মুকুল, আর 3 নম্বর হলো পাদচাপটি। এখন আসো আমরা সেগুলি আস্তে আস্তে অল্প করে বর্ণনা করি। হাইপোস্টুম, হাইড্রার দেহের উপরি অংশের দিকে মোচাকৃতিক সংকুচন প্রসারণ যে অংশটা থাকে তার নাম হলো কি হাইপোস্টুম। হাইপোস্টুমের ঠিক উপরে এটাকে মুখছিদ্র থাকে, এই মুখছিদ্র থাকে। এই মুখছিদ্রের সাহায্যে হাইড্রা খাবার গ্রহণ করে এবং অপাচ্য অংশ এই মুখছিদ্র মুখে আবার দেহ থেকে অপসারণ করে দেয়। একদিকে সে গলক্ষরণ করে, আবার সে গলক্ষরণ করার পর পাচিত করার পর অপাচ্য অংশ দেহ থেকে আবার এই অংশ নিয়ে বের করে দেয়। হাইপোস্টুম। হাইপোস্টুমের পরে আমরা পেয়েছি দেহখণ্ড। দেহখণ্ডকে তিনটা ভাগে ভাগ করে দেয়, কোষিকা, জননাঙ্গ, মুকুল। কোষিকা, জননাঙ্গ এখানে আছে দুইটা, শুক্রাশয় এবং ডিম্বাশয়, আর হলো মুকুল। এখন দেহখণ্ড। হাইড্রার দেহটা নলাকার, ধরনে, এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। কোষিকা, আমরা করি কোষিকা বর্ণনা করি। কোষিকা হলো হাইড্রার হাইপোস্টুমের চতুর্দিকে কোষিকাগুলি তার দেহ থেকে দ্বিগুণ অথবা তিনগুণ লম্বা হতে পারে। প্রত্যেকটি কোষিকার মধ্যে অসংখ্য তাকে নেমাটিসিস ব্যাটারি থাকে। এই ব্যাটারির সাহায্যে নেমাটিসিস ব্যাটারির মধ্যে তাকে হিপ্টোটক্সিন জাতীয় পদার্থ থাকে। তারপর এই হিপ্টোটক্সিন পদার্থ দ্বারা এরা কি করে, কোনো প্রাণীকে যখন ধরে, যেমন কোনো কোরিক্সা জেপনিয়া এবং মাছকে যখন ধরে, সেই হিপ্টোটক্সিন দ্বারা অচেতন করার পরে এই আবার কোষিকার সাহায্যে আবার মুখ ছিদ্রপথে নিয়ে আসে আবার। তারপর হলো জননাঙ্গ। জননাঙ্গ হলো দুই ধরনের, একটা হলো কি শুক্রাশয় এবং ডিম্বাশয়। সাধারণত গ্রীষ্মকালে যখন এরা প্রচুর পরিমাণে বসন্ত শীতকালে এরা জননকোষ সৃষ্টি হয়ে থাকে। আর জননকোষ হলো দুই ধরনের, শুক্রাশয় এবং ডিম্বাশয়। এই শুক্রাশয় ডিম্বাশয়ের সাহায্যে এরা যৌন সম্পন্ন করে থাকে। তারপর হলো মুকুল। গ্রীষ্মকালে যখন এরা প্রচুর পরিমাণে খাবার খায় তখন তাদের এই মুকুলগুলি সৃষ্টি হয়। মুকুল দেহের অর্ধাংশ সৃষ্টি হয়ে যায়, এক জায়গা থেকে মুকুল সৃষ্টি হয়ে পড়ে। মুকুলগুলি যখন একটু বড় হয় তখন কোষে পড়ে তারপরে আবার পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হয়ে যায়। তারপর শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম হাইড্রার ভয় গঠন সম্পর্কে জানলাম। আমরা এখন জানবো হাইড্রার, আমি লিখেছিলাম অবস্থায় যখন একটুডান ইন্ডোডান মাধ্যমে দিয়ে ব্লাড সৃষ্টি হয়ে পরে পূর্ণাঙ্গ দশায় এপিডার্মিস এবং এন্ডোডার্মিস সৃষ্টি হয়ে থাকে। আমরা যদি একটা হাইড্রাকে রাখলাম, এই হাইড্রেট এই অংশটা কি কেটে আমরা যদি বড় করে দেখি, এখানে দুইটা স্তর থাকবে, একটা হলো এপিডার্মিস আর একটা হচ্ছে এন্ডোডার্মিস। আমরা এখন বলবো এপিডার্মিসের কোষসমূহ। হাইড্রেট এপিডার্মিসের কোষের মধ্যে 7 ধরনের কোষ থাকে। কত ধরনের? 7 ধরনের। 7 ধরনের কোষ থাকে। এক নম্বর হলো পেশি আবরণী কোষ। হলো ইন্টারস্টিশিয়াল কোষ। 3 নম্বর হলো স্নায়ু কোষ। 4 নম্বর হলো জনন কোষ। 5 পুষ্টি কোষ। এই 7 ধরনের কোষ থাকে হাইড্রার এপিডার্মিসের মধ্যে। আমরা যদি আমরা চিত্রটা আঁকি এপিডার্মিসের, চেষ্টা করি তো একটু এপিডার্মিস চিত্রটা আঁকতেছি, তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো কিভাবে আঁকতে হয়। যে কোষগুলো আঁকতেছি সেগুলো পেশি আবরণী কোষ। প্রত্যেকটাই পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের উপরে একটু এগুলি পেশি আবরণী কোষ, আর এগুলো কোষ গহ্বর। এটা হলো নিউক্লিয়াস। প্রত্যেকটা কোষে গহ্বর এক একাধিক কোষ গহ্বর থাকে, আবার নিউক্লিয়াস থাকে।
নিউক্লিয়াস থেকে, প্রত্যেকটার মধ্যেই কোষ গহ্বর থেকে এবং নিউক্লিয়াস থাকে, কোষ গহ্বর আর একটা নিউক্লিয়াস, কোষ গহ্বর আর নিউক্লিয়াস। আবরণী কোষে আমরা এখন দেখব কোষীয় আবরণী কোষের ফাঁকে ফাঁকে আছে কি ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ হলো গোলাকার ধরনের রেখো। আবার যদি হাইড্রার কোনো কোষ বা কোনো অংশ নষ্ট হয়ে যায় তো এই ইন্টারস্টিশিয়াল কোষ এগুলি পূরণ করে। আর যদি পেশি আবার নষ্ট হয়ে যায় কিংবা সংবিধি কোষ নষ্ট হয় তাহলে সেগুলি এখন যেটা এটা হলো সংবিধি কোষ, এটা হলো সংবিধি কোষ নিউক্লিয়াস। এর পাশে থাকে ইন্টারস্টিশিয়াল কোষ, অসংখ্য ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। তারপরে এখানে আমরা একটা আদর্শ কোষ আছে বা নিউক্লিওসাইড কোষ থাকি। নিউক্লিওসাইড কোষ নিয়ে আমাদের একটা পরবর্তীতে প্রশ্ন আছে নিউক্লিওসাইড কোষ। এর পাশেও অনেকগুলি কি থাকে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। আরেকটা সংবিধি কোষ এখানে নিউক্লিয়াস, ইন্টারস্টিশিয়াল কোষ, আর এর নিচের দিকে থাকে স্নায়ু কোষগুলি থাকে। এরকম ভাবে স্নায়ু কোষগুলি থাকে নিচের দিকে। এই প্রত্যেকটা স্নায়ু কোষগুলি আবার সংবিধি কোষের সাথে মোটামুটি একটু সংশ্লিষ্ট থাকে। স্নায়ু কোষের সাথে সংবিধি কোষ। এখন দেখি আমরা চিহ্নিত করি। এটার নাম হলো কি পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ। তারপরে এই যে এটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ, তারপর এটা হলো সংবিধি কোষ, তারপর এটা হলো নিডুসাইড কোষ, আর এই নিচে দিকে যেটা থাকে এটার নাম হলো স্নায়ু কোষ। শিক্ষার্থীবৃন্দ, আমরা হাইড্রার এপিডার্মিসে এই যে কোষগুলো আমরা দেখতে বললাম, এখানে আমরা 7 ধরনের কোষ কথা বলেছিলাম, কিন্তু আমরা এখানে কোষ পেয়েছি 5 ধরনের, 1 2 3 4 5 ধরনের। আর আমরা পুষ্টি কোষগুলি থাকে হাইড্রার পাদচার থেকে, আমরা তো পাদচারকে চিহ্নিত অঙ্কন করিনি। আর জনন কোষগুলি থাকে যখন তাদের প্রজনন কাল সময় হয় তখন শুধু জনন সৃষ্টি হয়, সুতরাং আমরা সেগুলো এখানে চিহ্নিত দিতে হবে না বা দেওয়া থাকে। আমরা একটা চিত্র একটা দেখবো, যখন চিত্র আঁকবো তখন নিচে একটা চিত্র হাইড্রার এপিডার্মিসে, হাইড্রা ভালগারিস লিখতে বলি, এপিডার্মিসে কোষসমূহ, এপিডার্মিসে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানতে পারলাম হাইড্রার বাহ্যিক গঠন জানতে পারলাম, হাইড্রা সেলুলার গঠন জানতে পারলাম, এবং হাইড্রোলিসিসে সেটা জানতে পেরেছি, এবং হাইড্রার এপিডার্মিসে কোষসমূহ